এটার তো আমরা কোনো প্রশ্নই সামনে দেখি না যে 7 তারিখ থেকে 9 তারিখ আমরা ইজতেমা করব কিনা। আমরা অবশ্যই আমাদের ইজতেমা করব। রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, আজকেই যদি তাদেরকে তবলিগের অপর পক্ষ থেকে সরিয়ে না দেওয়া হয়, তাদেরকে যদি এই তবলিগে হস্তক্ষেপ করতে বন্ধ করতে না দেওয়া হয়, বাংলাদেশের এই সমস্যা 100 বছরেও সমাধান হবে না। যে আমরা মনে করি বাংলাদেশের মধ্যে শক্তিশালী একটা গভর্নমেন্ট আছে, এখানে অত্যন্ত সুগঠিত সরকার প্রশাসন আছে, যেখানে সরকার আমাদেরকে ডেট দিয়েছে ইজতেমার জন্য। এই ডেটকে কেউ বলবে প্রতিহত করবো আর বাংলাদেশ সরকার মেনে নিবে, আমরা তো বাংলাদেশ সরকারের কাছে এমনটা আশা করি না। দ্বিতীয়ত, আমাদের যে জোরের কথা ছিল, আমরা আমাদের মশওয়ারার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে আমরা ঠিক করব এই জোরের আগামী জোর তো অবশ্যই আমাদের করতে হবে, কিন্তু সরকার প্রশাসনের মাধ্যমে এবং আমাদের পরামর্শের মাধ্যমে একটা সমন্বয় করে কিভাবে এটাকে সুন্দরভাবে করা যায়। যেহেতু আমাদের প্রায় হাজার হাজার মেহমান আসবে, তাদের সম্পূর্ণ ইন্তেজামগুলি এই 5 দিনের জোর থেকে নির্ধারণ করা হয়। এটা আমাদের করতে হবে। কিভাবে করব, আমরা প্রশাসনের সাথে বসবো এবং আমরা বসে এটাকে আমরা নির্ধারণ করব। এটা আপনাদেরকে আমরা আগামীতে জানিয়ে দিব। আর যেটা বললেন মাওলানা সাদ কান্দালেভি দামাত বারাকাতুহুমকে যদি আসতে না দেয়, আসলে আমরা কোনো যদির প্রশ্ন রাখছি না। আমরা যদি বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, আমরা যদি ইনসাফের কথা বলি, যে বৈষম্যের জন্য হাজার হাজার আমাদের স্টুডেন্টরা জান দিল, আমাদের বাংলাদেশের জনগণ তার প্রাণ বিলিয়ে দিল, আবু সাঈদের মতো বীর ছেলেরা এই দেশের মধ্যে রক্ত বিলিয়ে দিল এই বৈষম্যের বিরুদ্ধে। আমি মনে করি বাংলাদেশে সেই বৈষম্য মুক্ত পরিবেশ তৈরি হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই বাংলাদেশে আর বৈষম্য মেনে নেওয়ার মতো পরিস্থিতি নেই। এক পক্ষ তাদের সর্বোচ্চ মুরব্বীদেরকে নিয়ে তাদের ইজতেমা করবে, আরেক পক্ষ বৈষম্যর শিকার হবে। এটা বাংলাদেশের জনগণ কিভাবে মানবে, প্রশাসন কিভাবে মানবে, আর আমরা কিভাবে মানব? এটা তো একটা আবেগের জায়গা। এই বৈষম্য আমি মনে করি বাংলাদেশের মধ্যে আর থাকবে না। এটার তো আমরা কোনো প্রশ্নই সামনে দেখি না যে 7 তারিখ থেকে 9 তারিখ আমরা ইজতেমা করব কিনা। আমরা অবশ্যই আমাদের ইজতেমা করব এবং আমরা মনে করি এই ইজতেমা আমাদের ইজতেমা, আমাদের ইজতেমা না, এই ইজতেমা গোটা বাংলাদেশ মানুষের ইজতেমা, এই ইজতেমা গোটা বিশ্বের ইজতেমা এবং এই ইজতেমা বাংলাদেশ প্রশাসনের ইজতেমা। বাংলাদেশ প্রশাসন তাদের সম্মান, তাদের গর্ব হিসেবে তারা এই ইজতেমাকে সুচারুরূপে তারা আঞ্জাম দিবে, এটাকে করার সার্বিক ব্যবস্থা নেবে এবং সারা বিশ্বের বুকে আমাদের সম্প্রীতি, আমাদের সৌভ্রাতৃত্বের প্রতীক যে ইজতেমাকে সারা বিশ্বের বুকে তুলে ধরবে। এটা বাংলাদেশ প্রশাসনের দায়িত্ব বলে আমরা মনে করি। আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার একমাত্র কারণ হচ্ছে এইটা, রাজনৈতিক ওলামায়ে কেরাম এবং রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপ এই তবলিগের মধ্যে। আজকে যদি আমরা এবং জুবায়েরপন্থী শীর্ষ মুরব্বীদের সাথে এক টেবিলের মধ্যে আমরা বসতাম, আমি হলফ করে বলতে পারি 1 মাসের মধ্যে তবলিগের এই সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু যতদিন পর্যন্ত মাওলানা মামুনুল হক সাহেবের মতো এইরকম রাজনৈতিক ব্যক্তি, আমি তাকে তার জায়গায় সম্মান করি, রাজনীতিকে আমি কোনোরূপ আমি এটাকে নেগেটিভ দৃষ্টিতে দেখছি না, রাজনীতি তার জায়গায় রাজনীতি। মাওলানা মাহফুজুল হক সাহেব একজন রাজনীতিবিদ ব্যক্তি, ওবায়দুল্লাহ ফারুক সাহেব একজন রাজনীতিবিদ ব্যক্তি। এই রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা, তারা সংঘর্ষের রাস্তা, তারা প্রতিহত করার পথ ব্যতীত সমঝোতার রাস্তা আমার মনে হয় না তারা বুঝেন। আমি তাদেরকে আহ্বান করব যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, আজকেই যদি তাদেরকে তবলিগের অপর পক্ষ থেকে সরিয়ে না দেওয়া হয়, তাদেরকে যদি এই তবলিগে হস্তক্ষেপ করতে বন্ধ করতে না দেওয়া হয়, বাংলাদেশের এই সমস্যা 100 বছরেও সমাধান হবে না। আপনাদের মাধ্যমে আমরা গোটা জাতিকে স্পষ্ট করতে চাই, এই রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা তৃতীয় পক্ষ, তাদেরকে আমরা তৃতীয় পক্ষ হিসেবে দেখতে চাই। তারা আমাদের হিতাকাঙ্ক্ষী, তারা ওলামায়ে কেরাম, আমাদের সারাতাজ, আমাদের মাথার মণি, আমাদের চোখের মণি। আমরা তাদেরকে আহ্বান করব, আপনারা তবলিগের এই উদ্ভূত পরিস্থিতি থেকে নিজেদেরকে নিরপেক্ষ হিসেবে দারুল উলুম দেওবন্দের ভূমিকায় নিয়ে যান। তাহলে বাংলাদেশের তবলিগের এই অস্থিতিশীলতা, আমি গ্যারান্টি দিব আগামী ইজতেমার আগে যদি আমরা এবং জুবায়েরপন্থী শীর্ষ মুরব্বীরা এক টেবিলে বসতে পারি, এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।